বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ হলে ঠিক কতদিন টিকে থাকবে? এটি জাতীয় নিরাপত্তার স্বার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। अस्सलामुअलैकुम वीवर, फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के लिए लाए हैं। बांग्लादेश की एयरफोर्स में कौन सा ज्यादा पोटेंशियल है और कौन सी बांग्लादेश की एयरफोर्स में वीकनेस है, आज की वीडियो में डिस्कस किया जाएगा। बहुत ही ज्यादा वीवर ये इम्पोर्टेंट वीडियो और बांग्लादेश को कौन कौन से एयरफोर्स के सेक्टर में कौन कौन से वेपन को ऐड करना चाहिए, आज की वीडियो में ये भी देखा जाएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ হলে ঠিক কতদিন টিকে থাকবে? এটি জাতীয় নিরাপত্তার স্বার্থে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। কারণ বিমান বাহিনী শেষ পর্যন্ত টিকে না থাকলে সেনাবাহিনী এবং নৌবাহিনী অল্প সময়ের মাঝে পরাজিত হবে। বাংলাদেশ বিমান বাহিনী কতদিন টিকে থাকবে তা নির্ভর করবে প্রতিপক্ষ কতটা শক্তিশালী তার ওপর। বাংলাদেশের কৌশলগত প্রতিপক্ষ ভারত এবং মিয়ানমার। বর্তমানে ভারতের সঙ্গে তুলনীয় কোনো যুদ্ধবিমান বাংলাদেশ অপারেট করে না। সেক্ষেত্রে একদিনেরও কম সময়ে ভারতের বিরুদ্ধে পরাজিত হবে বাংলাদেশ। তবে বাস্তবসম্মত হচ্ছে মিয়ানমারের সঙ্গে তুলনা করা, কেননা এই দেশটির সঙ্গে একটি সংঘর্ষ হয়তোবা অনিবার্য। দেশটির বিমান বাহিনী প্রায় লাগামহীনভাবে যুদ্ধবিমান অপারেট করে, ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়মিত লঙ্ঘন করে চলেছে। কী কারণে এতটা লাগামহীন মিয়ানমার বিমান বাহিনী তা যুদ্ধবিমানের সংখ্যা দিয়ে তুলনা করলে ধারণা পাওয়া সম্ভব। বর্তমানে অ্যাক্টিভ SU-30 যুদ্ধবিমান রয়েছে 6 থেকে 8টি, MiG-29 যুদ্ধবিমান রয়েছে 30 থেকে 38টি, JF-17 যুদ্ধবিমান রয়েছে 8 থেকে 11টি। এই যুদ্ধবিমানগুলো চতুর্থ প্রজন্মের এবং আধুনিক, অর্থাৎ 44 থেকে 57টি যুদ্ধবিমান অপারেট করে মিয়ানমার বিমান বাহিনী, যা আধুনিক বলা যায়। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনী মাত্র 8টি MiG-29 যুদ্ধবিমান অপারেট করে। এছাড়া আর কোনো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান নেই। তবে তৃতীয় প্রজন্মের এবং অ্যাডভান্স টেইনার ও লাইট অ্যাটাক যুদ্ধবিমান অপারেট করে। বর্তমানে 36টি F-7 যুদ্ধবিমান অপারেট করে বাংলাদেশ। এছাড়াও রয়েছে 11টি Yak-130 যুদ্ধবিমান, অর্থাৎ তৃতীয় প্রজন্মের আরও 47টি যুদ্ধবিমান অপারেট করে বাংলাদেশ। আদতে এগুলো যুদ্ধবিমান হলেও যুদ্ধে তেমন কার্যকর নয়, কারণ যে যুদ্ধবিমান আধুনিক এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম নয় তাকে বর্তমান সময়ে উন্নত দেশগুলো অপারেট করে না। তবে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো অপারেট করে। ঠিক একইভাবে তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান অপারেট করে মিয়ানমার বিমান বাহিনী। দেশটি 30 থেকে 36টি F-7, 24টি নাচাং F-5 এবং 12টি Yak-130 যুদ্ধবিমান অপারেট করে। অর্থাৎ মিয়ানমারের তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান সংখ্যা 66 থেকে 72টি। সামগ্রিকভাবে হিসেব করলে মিয়ানমারের মোট যুদ্ধবিমান সংখ্যা 110 থেকে 130টি। বিপরীতে বাংলাদেশের মোট যুদ্ধবিমান সংখ্যা 55টি। সংখ্যার দিক থেকে দ্বিগুণের চেয়েও বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার বিমান বাহিনী। যুদ্ধবিমানের সংখ্যার থেকে কোয়ালিটি অধিক গুরুত্বপূর্ণ, যেখানে অন্তত 7 থেকে 8 গুণ শক্তিশালী মিয়ানমার বিমান বাহিনীর ফাইটার ফ্লিট। কারণ লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম এমন যুদ্ধবিমানই কেবলমাত্র আধুনিক যুদ্ধে কার্যকর। সেখানে মাত্র 8টি যুদ্ধবিমান রয়েছে বাংলাদেশের। বিমান বাহিনীর সর্বনিম্ন দায়িত্ব হচ্ছে নিজ দেশের আকাশসীমা নিরাপদ রাখা, অর্থাৎ যুদ্ধ হলে মিয়ানমারের অভ্যন্তরে হামলা না করতে পারলেও যাতে নিজেদের ভূখণ্ড নিরাপদ রাখতে পারে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সেই সক্ষমতা হবে না। দেশটির সঙ্গে যুদ্ধ হলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চল ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর সহ বহু অঞ্চলে বিমান হামলা করবে। এক্ষেত্রে ডগ ফাইটে লড়াই করবে বাংলাদেশ বিমান বাহিনী। ফলে শেষ পর্যন্ত সর্বোচ্চ 2 দিন টিকে থাকতে পারে, এর বেশি সময় লড়াই চালিয়ে যাওয়া অসম্ভব। কারণ মিয়ানমারে দ্বিগুণ সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস করতে পারলেও বাংলাদেশের আর কোনো ফাইটার থাকবে না। অথচ মিয়ানমারে থাকবে অন্তত 70 থেকে 80টি যুদ্ধবিমান, আর তৃতীয় প্রজন্মের ফাইটারগুলো কোনো লড়াই করতে পারবে না। বাংলাদেশ বিমান বাহিনী শেষ হলে স্থলবাহিনীর পক্ষে লড়াই করা কঠিন। পৃথিবীর ইতিহাস অনুযায়ী বিমান বাহিনী ছাড়া কোনো দেশ যুদ্ধে এগিয়ে যেতে পারে না। তার উদাহরণ সাম্প্রতিক সময়ে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ, যেখানে তুরস্কের F-16 ফাইটারের সহযোগিতায় জয়লাভ করেছে আজারবাইজান। বিপরীতে দুর্বল বিমান বাহিনী নিয়ে পরাজিত হয় আর্মেনিয়া। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিমান বাহিনী ব্যবহার না করায় এই যুদ্ধ 2 বছর অতিক্রম করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপক শক্তিশালী নৌবাহিনী থাকার পরেও বিমান বাহিনী না থাকায় পরাজিত হয়েছে জাপান। ফলে বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু হবে এমনটি ভাবার সুযোগ নেই। বর্তমানে শক্তিশালী যুদ্ধবিমান না থাকলে অ্যাটাক ড্রোনও কোনো কাজ করতে পারে না, কেননা অ্যাটাক ড্রোনকে সহজেই ধ্বংস করতে পারে যুদ্ধবিমান। সাম্প্রতিক সময়ে লিবিয়া যুদ্ধে অ্যাটাক ড্রোন ব্যাপক সফল ছিল, কিন্তু প্রতিপক্ষের নিকট যুদ্ধবিমান আসার পর সেই অ্যাটাক ড্রোন ব্যর্থ হয়। তাই বাংলাদেশের অ্যাটাক ড্রোন পর্যন্ত কাজ করবে না।
অন্তত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও যুদ্ধ দীর্ঘ সময় চালিয়ে নেওয়া সম্ভব। অন্যথায় যুদ্ধ হলে বাংলাদেশ বিমান বাহিনী সর্বোচ্চ 2 দিন টিকে থাকবে। এই বাস্তবতায় মিয়ানমার যে বাংলাদেশের সেন্ট মার্টিন ইস্যুতে ছাড় দিচ্ছে তা দেশের জন্য সৌভাগ্য। সাম্প্রতিক সময় সেন্ট মার্টিন ঘিরে যুদ্ধবিমান মোতায়েন করেছিল মিয়ানমার। বিপরীতে বাংলাদেশ তার কয়েকদিন পর দ্রুত পাল্টা পদক্ষেপ। तो वीवर डेफिनेटली बांग्लादेश की एयरफोर्स को जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट की नीड तो है, जिसमें J-10C और JF-70 थंडर इन दोनों फाइटर जेट का होना बेहद जरूरी है। और जल्द अज जल्द बांग्लादेश की ये जो अबूरी गवर्नमेंट है डॉक्टर मोहम्मद यूनुस, इसकी निगरानी में ही इन दोनों फाइटर जेट को बांग्लादेश की एयरफोर्स में ऐड कर लेना चाहिए और जल्दी ऐड करना चाहिए ताकि बांग्लादेश को सेफ बनाया जा सके। J-10C, JF-70 और साथ में पावरफुल किस्म के चाइना का HQ-19 एयर डिफेंस सिस्टम अगर ये बांग्लादेश में आ जाता है तो डेफिनेटली बांग्लादेश की एयरफोर्स दुनिया की बेहतरीन किस्म की एयरफोर्स बन सकती है। आई होप ऐसा हो। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।